ট্যাক্সি থেকে নামতে দেখি আমি ছুটে এসেছি বড় দাদা বাবুর বউ। কিন্তু বড় দাদা বাড়ি আমি এখন আমার গা হাত পা কাঁপছে, আমার যেন মাথা ঠান্ডা করছে। আমার উপলক্ষী আর ফোন আসছে। এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে মৌরিয়া হাজির। কে আছে? সাদর দরজাটাকে বন্ধ করে দে। বন্ধ নয়, তুমি নিজেকে বৌদিকে বরণ করে নিয়েছো। না, মা যাবে না। মায়ের কোনো সম্মান নেই। নিজের ইচ্ছা মতো যখন যাকে খুশি বিয়ে করে আনলে আমাদের তাকে মেনে নিতে হবে। কেন আমাদের মা বাবা কি মারা গেছে যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলো? দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এসো সীতা, এসো। এই আমাদের পুরো বাবা, আর উনি আমার শিরোমণি মা। চির সুখী হোক। এবার দেখো, এ হচ্ছে আমার মেজো ভাই বাবা, আর এ হচ্ছে আমার ছোট ভাই বাবা, আর উনি আমাদের পবন দা। তোমাদের না জানে আমি হয়তো অনেক অন্যায় করেছি বাবা, কিন্তু এসে আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে সীতাকে আমি ওই ছুটে এগিয়ে আসবে। বিদ্রোহে হাসি নয় নিরুপমা। যাদের মধ্যে একটু বিবেক বুদ্ধি বর্তমান আছে, তারা এই মহৎ কাজের জন্য আমাদের শৈবালকে দুহাত ভরে আশীর্বাদ করবে। হ্যাঁ শৈবাল, শুধু বলছি না, আমি সানন্দে ঘোষণা করছি, এই সত্যবাদীর আদর্শ সন্তান হয়ে যে মহান তুমি মাথায় তুলে নিয়েছে, এর ছবি আমার বুকটা ভরে যাচ্ছে শৈবাল, এর ছবি আমার বুকটা ভরে ভরে। আমি জানতাম কখনোই তোমরা ভাই ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। থাক থাক, অত ভক্তি আমার আর দরকার নেই। হ্যাঁ বলে আমি দেখতে চাই আমার ছেলেকে সহস্র রূপে ব্যস্ত বলার মধ্যে ঝুলে পড়েছো। আমি দেখতে চাই তোমার কত টাকা দিয়ে, তোমার বরপণ দিয়ে তোমার বাবা আমার এখানে পাঠিয়ে। আমার বাবা নেই মা। তাহলে কোনো বংশ পরিচয় নেই? আমার দাদা আছে। আমার দাদাই মা কত টাকা দিয়ে পাঠিয়েছে, আমি দেখতে চাই। তুই থাক। কে হলো? শুনতে পাচ্ছ না? সীতার দাদার এই অবস্থায় কোন রকম যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। আর তাছাড়া আমি তো কিছু চাই না, কিন্তু আমি চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা। না পেলে পরে আমি কিছু বিয়ে মেনে নেব না। সাত পাকের বন্ধন যখন তুমি হৃদয়কে বেঁধে ফেলেছে, তখন তোমার মানা না মানে কি আসে যায় মা? ওই সাত পাকের বন্ধনকে কেটে টুকরো টুকরো করে দেব। তা তুমি পারবে না কোনোদিন মা। কেন পারবে না? দুকলি মন্ত্র করে একটু সিঁদুর ঘষে দিলেই বিয়ে হয় না। দক্ষিণা ছাড়া পুজোর যেমন কোনো মানে হয় না, তেমনি যৌতুক ছাড়া তো হয় গিন্নি মা, আপনি নিষ্ঠুর হবেন না। বৌদি আমাদের কুললক্ষ্মী, আর কুললক্ষ্মীর চোখে জল ধরলে যে সংসারের অমঙ্গল হবে, অকল্যাণ হবে। বেরো বেরো বলছি বাড়ি থেকে। চাকর চাকরের মতো থাকবে, আমাদের ব্যাপারে ডাক করে ছাড়া বেরে বাড়ি থেকে বের করে দেবো। মা, তুমি এত নিষ্ঠুর! চাকর হয়েও পাবন না যে। থাক দাদা বাবু থাক। গিন্নি
গিন্নিমা ঠিক কথাই বলেছে। আমি চাকর, বাইরের লোক। তোমাদের সংসারে ভালো মন্দ বিচার করার কি অধিকার চাকরের থাকে? আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই গিয়েছিলাম। আমি চাকর, এ বাড়ির ভালো মন্দ বিচার করার ক্ষমতা চাকরের থাকতে নেই। আর আমার এরকম ভুল হবে না গিন্নিমা, আমার এরকম ভুল হবে না। এই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছো? বেরো। আমি কোথায়? তুমি কে? বাবুদা, চারিদিকটা এরকম অন্ধকার কেন? তোমরা কোথায় ঠাকুরপো? হ্যাঁ, আমার চারিদিকটা এত অন্ধকার লাগছে কেন? আমি কি তবে অন্ধ? নিয়তির নিঠুর বিধানে কান্না হয়েছে সাথী, নিভে গেছে আলোর বাতি, আধার হয়েছে তোমার ভুবন, নিভে গেছে আলোর বাতি। নিয়তির ওই নিঠুর বিধানে, নিয়তির ওই নিঠুর বিধানে হরে কৃষ্ণ হরে হরে জটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওরে বেটা কথ হরে রাম কোথায় গেলে? হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি হরে সারা জটা। গুরু, হরে রাম রাম হরে 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি আমি হিমালয়ে তপস্যা করেছি। কৃষ্ণা
মানে মুখে হাতে দিয়ে যাকে ইংরেজিতে বলে এক্সারসাইজ। তুমি ইংরেজি জানো গুরু? আরে বদ্ধ ইংরাজি গুরু ব্রহ্মা বেটা কত প্রতিকার কোথায় যাচ্ছি রে? দীক্ষা না নিয়ে আয় বস, এখানে বস। এবার আমি যা বলছি তাই বললে সালা। বল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। এই, এই, কি রে শিব? বলছিস না কেন?